উযু করার জন্য পানি খুঁজতেছেন, জোহরের নামাজ উনি ভক্ত হয়ে গেছেন, আদায় করবেন। খুঁজতে খুঁজতে উনি একটা কুয়া পাইলেন। কুয়ার তো গভীরে পানি, ওনার দ্বারা তোলার মতো কোনো কিছু। 8 বছর একটা শিশু বাচ্চা জানালা থেকে দেখতেছে, একটা শিশু বাচ্চা দেখতেছেন জানালা দিয়ে। উনি খালি দেখি এই শিশু বাচ্চা জানে যে উনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর একজন ওলি, ওনার অনেক নাম আছে। উনি কুয়ার কাছে গিয়া পানি দিকে, অনেক কুয়া নিচে গভীরে, কিভাবে পানি তুলবে উনি তোলার জন্য খুঁজতেছে, কোনো পাত্র পাই কিনা। না, ওই শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, মেয়ে বাচ্চা, ও ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি খুঁজতেছেন? বলেন, মা তুমি তো দিতে পারবা, আপনি বলেন না, আপনি আমার কাছে বলেন। হয় জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, আমি পানি আমার দরকার ছিল, পানিটা উঁচু করে নামাজটা আদায় করার জন্য আমি কুয়ার কাছে আসলাম। কুয়ার পানি জুলগুলো আমাদের শুনতে, এই জন্য ওই শিশু বাচ্চা ঘর থেকে বাহির হয়ে কুয়ার কাছে আসলেন। আয়সা উনি জবান থেকে একটু টুটু নিক্ষেপ করলেন কুয়ার মধ্যে। কুয়ার নিচের পানি উপরে চলে, তল নিচ থেকে উপরে উঠে ভরপুর হয়ে গেলেন। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। হ্যাঁ, এই শিশু বাচ্চা কি আমল করলো? একটু টুটু নিক্ষেপ করলো, আর এমনিতেই কুয়ার নিচের পানি উপরে চলে আসলো। যা আমি জানতে হবে। ওলা আলী উযু বানাইলেন। উযু বানানোর পরে ওই বাচ্চাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি আমল করলেন? আপনি টুটু দিতে দেরি হয়েছে, কুয়ার নিচের পানি উপরে উঠে চলে আসছে। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বলেন, ও ইমাম জাযুলি, আপনি তো আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমি কিছু আমল করি নাই, আমি একটি আমল করেছি, আমি বেশি বেশি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়তাম। সুবহানাল্লাহ। কি পড়তেন? কি পড়তেন? দুরূদ শরীফ পড়তাম। আর ওই দুরূদ শরীফের বরকতে আমার ক্ষমতা নাই, ওই রাসূলুল্লাহর দুরূদ শরীফের বরকতে আল্লাহ ওই কুয়ার নিচের পানি উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফের ফজিলত আছে কি? আছে। আমরা জবান করে রাসূলুল্লাহর উপরে কয়েক পড়তে পারি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি